ওপর থেকে তো কেকটাকে সাজিয়ে গুজিয়ে দিলাম, আর এর ভেতরে যে কত ক্ষত সেটাই তোমাদেরকে দেখাবো। আসলে মানুষের জীবনটাও কিন্তু এরকম, ভেতরে অনেক ক্ষত কিন্তু ওপর থেকে আমরা দেখাই একদম পারফেক্ট ফিট। কেকটা আমি বেক করেছিলাম একটা কাস্টমারের জন্য, তো প্রথমেই বুঝতে পেরেছি যে ভেতরে কিন্তু পুরোটাই ফেটে গেছে। যে আমি বুঝতে পারিনি কেন হয়েছে আমার সঙ্গে এটা। যাই হোক, এরপরে এটাকে তো কিছু একটা করতে হবে, তো এটাকে সুন্দর করে সাজানো গোছানোর পালা এবারে। তো এবারে আমি এটাকে লেয়ারে ভাগ করে নিচ্ছি, 3টে লেয়ার করে নিয়েছিলাম, অনেক কষ্ট করে 3টে লেয়ার আমি করেছিলাম কেকটার। এরপরে দেখো সুন্দর করে কেকটাকে লেয়ার করে আমি এক সাইডে রেখে দিলাম, আর তারপর একটা বোর্ড নিয়ে এখানে কিছুটা আমার এক্সট্রা ক্রিম বেঁচেছিল সেটাকেই দিয়ে দিলাম। আর এই কেকটা তো আর কাস্টমারদের দেওয়া যায় না, কেকটার কী অবস্থা। তো কাস্টমারের জন্য আমি আরেকটা কেক বেক করে নিয়েছিলাম, আর এই কেকটা আমরা বাড়ির জন্য তৈরি করে নিয়েছিলাম। আর এমনিতেই মা বাবা আসছে, তো ওদেরকেও তো কেক খাওয়াতে হবে। এখানে দেখো প্রথমে ভাঙাচোরা লেয়ারগুলোকে দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি, আর ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছিলাম। আর এরপরে আবার আরেকটা লেয়ার করে নিলাম ওই ভাঙাচোরা সব কেকগুলোকে জোড়া লাগিয়ে। এরপর দেখলাম কি যে পরপর 2-3 দিন অর্ডার ছিল একটা একটা করে কেক, তো কিছুটা ওপর থেকে অল্প অল্প যে কেটে রাখি সেইটুকু বেঁচে ছিল, সেটা দিয়ে আরেকটা লেয়ার বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে 3টে লেয়ারই করি, তারপর ভাবলাম ওগুলোকে আবার কেন ওয়েস্ট করি, ওগুলোকে দিয়ে আরেকটা লেয়ার বানিয়ে দিই। দেখো ওগুলোকে দিয়ে এখানে আরেকটা লেয়ার করে নিয়েছি, আর তারপরে যে একদম মেন লেয়ারটা সেটাও এখানে দিয়ে দিচ্ছি। দেখো কেকটা একটু পুড়েও গেছিলো, তার কারণ আমি বুঝতেই পারিনি, মানে কেকটা পুড়েও গেছিলো, সাথে কেকটা কেমন যেন মাঝখান থেকে ভাগও হয়ে গেছিলো, আর কেমন যেন মাঝখানটা আমার মনে হচ্ছিলো কাঁচা কাঁচাও ছিল। যাই হোক দেখো বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি, আর ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। এরপরে ফাইনাল কোটিংয়ের পালা। তো আমি কি ক্রিম ইউজ করি তোমরা অনেকে জানতে চেয়েছো। আমি ট্রোপোলাইট ইউজ করি, বাট আমি পাইনি। আমি এই কেকটাতে ক্রিম বেলের ক্রিম ইউজ করেছিলাম। তো তোমাদের কোন ক্রিমটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর কি বানাবো বুঝতে পারছিলাম না। আমার না জেল কেক খেতে খুব ভালো লাগে, তো বাড়িতে অলরেডি আমি 1 কেজি নিউট্রাল জেল কিনে রেখেছি, কিন্তু নিউট্রাল জেলের কোনো কেকেরই অর্ডার আসে না। তার কারণ হচ্ছে সবাই কাস্টমাইজ কেকই বেশি নেয় আর বেশি পছন্দ করে, তো ওই ধরনের কেক বানানো হয়, আর পুরো জেলটাই আমার বাড়িতে পড়ে রয়েছে। তার জন্য ভাবলাম চলো একটু জেল কেক বানাই। তো এখানে দেখো আমি জেল নিয়ে নিয়েছি, কিছুটা পাইপিং জেলের সঙ্গে হলুদ কালার মিক্সড করে নিয়েছি, আর সামান্য জল। তো এরপরে আমি এভাবে দিয়ে নিয়েছি সাইড থেকে, আর তারপরে একটা স্টার নজল দিয়ে বর্ডার করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার এই ডিজাইনটা খুব একটা ভালো লাগছিল না, তারপরে কি করলাম সেটাও তোমাদেরকে দেখাবো। এরপরে ওই পাইপিং ব্যাগটার সাহায্যে আমি এখানে 2টো পুরুলি করে নিয়েছি। চেরি ছিল না আমার কাছে, তার জন্য সেই 1 টাকা জেরিগুলো কিনে নিয়েছিলাম। আর এখানে আমি কিছু টপার বানাতে চাইছিলাম চকলেটের, কিন্তু পারিনি, সব কটা ভেঙে গেছে। শুধু সামনেরটা একটু ভালো ছিল বলে ওটা সামনে বসিয়ে দিয়েছি। এরপরে সাইডে ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য কিছু সুগার বল দিয়ে দিয়েছি। আর এই যে আমার কেকের ফাইনাল লুক। এরপরে যখন আমি দেখলাম ছবিটা সাইডটা একদম ভালো লাগছিল না, আর কেমন যেন একটা ইয়েলো কালার গড়িয়ে পড়ছিল, তার জন্য আমি এটাকে একদম চেঞ্জ করে দেখো গোটাটাকেই করে দিয়েছিলাম। কেমন হয়েছে জানিও।